হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 4th জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের 7টার সময়তে কে এ স্টাডিতে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক চুক্তি এবং সন্ধি। তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটেজিকের 11 নম্বর ক্লাস 7টার সময় হবে। 8:30টার সময় তোমাদের আজকে ম্যাথের ক্লাসটা যেরকম হয় সেরকমই হবে লাইভ। আর 10:30টার সময় তোমাদের আজকে হবে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস। আজকে জিকে ঝালাইটা হবে না, কে কোন পদে রয়েছে এটা তোমাদের জন্য আজকে এটা করে দেবো, কেননা অনেকে কমেন্ট বক্সে এটা তোমরা রিকোয়েস্ট করেছো। আর 7টার সময় তোমাদের যেরকম জিকে অভিযান হচ্ছে সেটাই হবে। আর 6টার সময় আজকেও তোমাদের কে স্টাডিতে WBPKP মক টেস্ট হচ্ছে না, এটা নেক্সট উইক থেকে কন্টিনিউ হবে, কেমন? আর তোমরা যারা যারা জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এখনো কালেক্ট করোনি, আমাদের অ্যাপের ফ্রি উইকলি টেস্ট সেকশনে চলে যাবে, সরি ইবুক সেকশনে চলে যাবে। ওখানে দেখবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে আলাদা একটা জায়গা রয়েছে, সেখান থেকে এটা কালেক্ট করে নেবে এবং পাসওয়ার্ড হিসাবে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ওখানে ইউজ করবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য, এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালদের জন্য অধ্যায় ভিত্তিক সিলেবাস অনুযায়ী সব বিষয়ে ক্লাস, সোম থেকে শনি প্রত্যেক ক্লাসের পিডিএফ, লাইভ এবং রেকর্ডেড দু রকম ক্লাসেরই সুবিধা উইথ টেস্ট সিরিজ। 1 বছরের ভ্যালিডিটি 16 তারিখ থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। 22শে জুলাইয়ের আগে তোমরা যদি জয়েন করো সেক্ষেত্রে তোমাদের এই বিশেষ অফারটা রয়েছে। আরো ডিটেলস ইনফরমেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তিও তোমাদের স্টার্ট হচ্ছে 15ই জুলাই থেকে, এরাও 1 বছরের ভ্যালিডিটি। ডিটেলস প্লাস পিওয়াইকিউ ক্লাস তোমাদের এখানে হবে। এক্ষেত্রেও তোমাদের কাছে স্পেশাল অফার রয়েছে 22শে জুলাইয়ের আগে পর্যন্ত। তোমরা এই নাম্বারে আরো ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও। তো ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সিবিডিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রবি আগরওয়াল। 1988 ব্যাচের IRS অফিসার ইনি রবি আগরওয়াল। এনাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিবিডিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রবি আগরওয়াল। রবি আগরওয়াল নীতিন গুপ্তের স্থলাভিষিক্ত হন, অর্থাৎ এর আগে নীতিন গুপ্ত ছিল, তার জায়গায় রবি আগরওয়াল এলেন। তারপরে কোন দেশ তাদের নতুন নোটে হলোগ্রাফিক প্রযুক্তি চালু করেছে? দেখো, হলোগ্রাফিক প্রযুক্তিটা চালু করেছে জাপান। এটা জাল নোট যাতে বন্ধ করা যায় তার জন্য জাপান এটা স্টার্ট করেছে অত্যাধুনিক হলোগ্রাফিক প্রযুক্তি। ঐতিহাসিক যেসব ব্যক্তিত্বরা রয়েছে নোটগুলোতে, যাদের ছবি রয়েছে, তাদের প্রতিকৃতিগুলো এই ধরনের হলোগ্রাফিক প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, যার ফলে এই চিত্রগুলোতে চিত্রগুলো 3D চিত্রের মতো বিভিন্ন কোণ থেকে দেখা যাবে আর কি। 10,000 ইয়েনের নোটে থাকবে জাপানি পুঁজিবাদের জনক হিসাবে খ্যাত ইচি শিবুসাওয়ারের প্রতিকৃতি। 5,000 ইয়েনের নোটে স্থান পাবে নারী অধিকার আন্দোলনের প্রবক্তা শিক্ষাবিদ উমেকো সুদারের ছবি। 1,000 ইয়েনের নোটে থাকবে আধুনিক জাপানি ওষুধের জনক শিবা সাবুরো কিটাসাতোর প্রতিকৃতি। আর জাপানের রাজধানী টোকিও, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং মুদ্রা জাপানি ইয়েন। 2024 সালের জুন মাসে কোন মহিলা থানা ISO 9001.2015 সার্টিফিকেশন অর্জন করেছে? এটা ইটানগর মহিলা থানা করেছে, ঠিক আছে। ক্যাপিটাল পুলিশের অধীনে ইটানগরের মহিলা থানা এই সার্টিফিকেশন অর্জন করেছে। এই সার্টিফিকেট একটা উচ্চমানের ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বজায় রাখার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। এটা নারী আর শিশুদের বিরুদ্ধে অপরাধ কার্যকরভাবে পরিচালনা করার জন্য স্টেশনের প্রতিশ্রুতি নির্দেশ করে। আমরা যদি অরুণাচল প্রদেশ সম্পর্কে দেখি, অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পূর্বতম অঞ্চল এবং এর পূর্বতম বিন্দু হচ্ছে কিবিতু, যেটা রাজ্যের আনজাও জেলায় রয়েছে। এটা আমাদের ভারতেরও হচ্ছে পূর্বতম বিন্দু। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব রাজ্যগুলোর একটা অংশ এবং এর অঞ্চলগুলোর দিক থেকে এটা বৃহত্তম রাজ্য, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে। কল্কি পুরাণে এর নাম উল্লেখ করা আছে। ভগবান কৃষ্ণের স্ত্রী রুক্মিণী অরুণাচল প্রদেশের বলে মনে করা হয়। অরুণাচল প্রদেশকে উদীয়মান সূর্যের দেশ বা ভোরের আলোয় আলোকিত পর্বতমালার দেশ হিসেবে আমরা চিনি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত। বিশ্বের বৃহত্তম মঠ পোতালা প্রসাদ, এটা তিব্বতে রয়েছে। তারপরেই যে সেকেন্ড, সেটা হচ্ছে
এটা অরুণাচল প্রদেশে। স্বাধীনতার পর এলাকাটার নামকরণ করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত প্রদেশ, এনইএফএ, এবং 1972 সালে অরুণাচল প্রদেশের নামকরণ করা হয়েছিল। অরুণাচল প্রদেশ প্রাথমিকভাবে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, পরে 1987-তে ভারতের 24তম রাজ্য হয়েছিল। এর রাজধানী ইটানগর, রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল KT পারনায়েক। তারপরে রিম অব দ্য প্যাসিফিক অনুশীলনের 29তম সংস্করণে অংশ নিতে ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজটি সম্প্রতি হাওয়াইয়ের পার্ল হারবারে পৌঁছেছে? হাওয়াইয়ের পার্ল হারবারে পৌঁছেছে হচ্ছে তোমার INS শিবালিক। দ্য রিম অব দ্য প্যাসিফিক এক্সারসাইজ বা রিম প্যাক এটার নাম। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক মেরিটাইম ওয়ারফেয়ার এক্সারসাইজ। এটা হাওয়াইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আর এই যদি আমরা INS শিবালিক সম্পর্কে দেখি, এটা ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত তার শ্রেণীর স্টিলথ মাল্টি রোল ফ্রিগেটের প্রধান জাহাজ, এবং এটা ভারতের তৈরি প্রথম এই ধরনের স্টিলথ যুদ্ধ জাহাজ। এটা মুম্বাইতে অবস্থিত যে ম্যাগাজন ডক লিমিটেড রয়েছে সেখানে নির্মিত। তোমাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো পরীক্ষাতে আসে, ম্যাগাজন ডক কোথায় রয়েছে, সরি ম্যাগাজন না, এটা মাজাগাঁও হবে। মাজাগাঁও ডক এটা কোথায় রয়েছে তোমাদের মুম্বাইতে, এই প্রশ্ন কিন্তু এর আগের বারেই তোমাদের MTS এসেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2024-এর 10th লিওন মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? 10th লিওন মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে বিশ্বনাথন আনন্দ। এই বিশ্বনাথন আনন্দ ভারতের প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, একটা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। 10মবারের মতো লিওন মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এটা হচ্ছে স্পেনের লিওনে অনুষ্ঠিত একটা মর্যাদাপূর্ণ দাবা প্রতিযোগিতা। 4জন শীর্ষ খেলোয়াড় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। 2024 সালে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বিশ্বনাথন আনন্দ ইন্ডিয়ার, অর্জুন এরগাইসি ভারতের, ভেসেলিন টোপালোভ বুলগেরিয়ার, আর জাইমে সন্তোষ লাতাসা স্পেনের। তারপরে 2024 সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়ার জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কত পুরস্কারের অর্থ ঘোষণা করেছে? 125 crore রুপিস এখানে ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2024 জেতার পরে এই 125 কোটি টাকার এরকম একটা বিশাল পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। এই BCCI এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে মহারাষ্ট্রের। প্রেসিডেন্ট রজার বিনি, চিফ এক্সিকিউটিভ অফিসার হেমাঙ্গ আমিন, সহসভাপতি রাজীব শুক্লা, সেক্রেটারি জয় সাহু আর জয়েন্ট সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, চিফ সিলেক্টর অজিত আগরকার, আর চেয়ারম্যান IPL এর অরুণ ধুমাল। তারপরে ভারতের বৃহত্তম পালং শাক উৎপাদনকারী রাজ্য কোনটা? বৃহত্তম পালং শাক উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। সেকেন্ড পশ্চিমবঙ্গ, থার্ড মহারাষ্ট্র। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ আমাদের দ্বিতীয় স্থানে রয়েছে। কোন দেশ তার সমগ্র প্রাণী প্রজাতির তালিকা প্রস্তুত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? যত প্রাণী আছে তাদের তালিকা প্রস্তুত করেছে প্রথম হচ্ছে ভারত, আমাদের ইন্ডিয়া। কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 109তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল চালু করেছে। ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল হচ্ছে ভারত থেকে রিপোর্ট করা প্রাণী জগতের প্রথম নথি, যেখানে 1,04,561টা প্রজাতির নাম আছে। নেক্সট, 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কে করেছে? সব থেকে বেশি রান কে করেছে? রহমানুল্লাহ গুরবাজ। আচ্ছা, এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাডজাস্ট করে নিও সবাই। নিকোলাস পুরান হবে এটা। আচ্ছা, এখানে সব থেকে বেশি রান রহমানুল্লাহ গুরবাজ, 8টা ম্যাচে 281 রান আর 3টে হাফ সেঞ্চুরি। ইনি আফগানিস্তানের প্লেয়ার। 2022 ICC পুরুষদের T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিল বিরাট কোহলি। নেক্সট, কোন ব্যাংক ভারতের সবুজ হাইড্রোজেন উৎপাদনকে সমর্থন করার জন্য $1.5 বিলিয়ন অর্থায়নের দ্বিতীয় দফা অনুমোদন করেছে? সেকেন্ড ফেজ। এখানে তোমার ওয়ার্ল্ড ব্যাংক করেছে। ভারতের সবুজ হাইড্রোজেন উৎপাদনকে সমর্থন করার জন্য দ্বিতীয়বার $1.5 বিলিয়ন মানে হচ্ছে তোমার ফাইন্যান্স সাপোর্ট করছে আর কি। বিশ্বব্যাংক ভারতকে তার স্বল্প কার্বন শক্তি উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করার জন্য $1.5 বিলিয়ন অর্থায়ন দ্বিতীয় দফা অনুমোদন করেছে। এর লক্ষ্য সবুজ হাইড্রোজেন উৎপাদন, ইলেকট্রোলাইজার উৎপাদনকে আরো সাপোর্ট করা, উন্নীত করা। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এ। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। প্রেসিডেন্ট রয়েছেন অজয় বঙ্গ, MD CFO রয়েছেন অংশুলা কান্ত, চিফ ইকোনমিস্ট ইন্দারমিত গিল, রাজেশ কুল্লার রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর, মেম্বার কান্ট্রি 189। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। স্বর্ণকাররা কোন অ্যাসিড মিশ্রণ ব্যবহার করেন?
এটা ছিল তোমাদের কোয়েশ্চেন। তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্টে অ্যান্সার করেছো, আমি একটু বলে দিই। দেখো, অ্যাকোয়ারিজিয়া, যেখানে HNO3 আর HCl মেশানো থাকে একসাথে, অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, এটা হচ্ছে 3 ভাগ এই HCl আর 1 আয়তন গাঢ় তোমার হচ্ছে HNO3, এই দুটোর মিশ্রণ। সোনা, প্ল্যাটিনাম, এই ধরনের ধাতুগুলো একমাত্র অ্যাকোয়ারিজিয়ার সাথেই বিক্রিয়া করে। আর কোন অ্যাসিড অতি গাঢ় বা ধূমায়মান অবস্থায় লোহাকে নিষ্ক্রিয় করে দেয়? এর উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র? আর সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। তোমাদের আগের দিনে কি কি প্রশ্ন ছিল সেগুলো চট করে আমরা রিভাইজ করে নেবো একবার। 3 জুলাই 2024-এ দেখো তোমাদের ছিল আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন, সঞ্জনা ঠাকুর তার কোন গল্পের জন্য 2024 কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছে? সঞ্জনা ঠাকুর আইসারিয়া রাই গল্পের জন্য 2024-এর কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছেন। তারপরে প্রথম এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করেছে পেঞ্চ টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এই টাইগার রিজার্ভ রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। 18তম লোকসভায় বিরোধী দলনেতা কে হয়েছেন? রাহুল গান্ধী। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে বিজয়ী দল পুরস্কার মূল্য হিসাবে কত টাকা পেয়েছে? $2.45 মিলিয়ন। চ্যাম্পিয়ন ভারত হয়েছে, তো ভারত এটা পেয়েছে $2.45 মিলিয়ন মার্কিন ডলার। আর রানার্স দক্ষিণ আফ্রিকা পেয়েছে $1.28 মিলিয়ন মার্কিন ডলার। নিচের কোন কোম্পানি অযোধ্যায় 650 কোটি টাকায় মন্দিরের জাদুঘর নির্মাণ করবে? টাটা সন্স। 43rd ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? ফ্রান্স। প্রথম আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? কোচি। আনুশ আগরওয়াল, যাকে 2024 সালের জুন মাসে একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য সংবাদে দেখা গিয়েছিল, তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? অশ্বারোহী। নিচের কোনটি 2024 সালের $28.6 বিলিয়ন মূল্যের সাথে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে তার অবস্থান ধরে রেখেছে? টাটা গ্রুপ। বিশ্বে প্রথম গ্যাসযুক্ত গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করবে কে? ডেনমার্ক। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।